তো উম, গত ক্লাসে আমরা অপেন্টের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা জানছিলাম। তো আজকের ক্লাসে আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাব। যে একটা ওপেন লুপ, আজকের ক্লাসে মেইনলি আপনাদের থাকবে ওপেন লুপ ওপেন। একটা ওপেন লুপ ওপেন কিভাবে কাজ করে, বা এটার ইনপুটের সাথে আউটপুটের রিলেশনটা কি, সেটা আমরা আজকের ক্লাসে দেখব। তো একটা ওপেন লুপ ওপেন লুপ মানে কি, আমার এই ইনপুটের সাথে আউটপুটের কোনো কানেকশন থাকবে না। ইনপুট তার মতো আলাদা, আউটপুট তার মতো আলাদা। এখন এটাকে আমরা বলতেছি আপনার ওপেন লুপ ওপেন। এখন এই ওপেন লুপ মোডটার আবার টোটাল দুইটা মোড আছে, মানে এই ওপেন লুপ ওপেনটা একটা ডিফারেন্সিয়াল ইনপুট মোড, আরেকটা আছে আপনার কমন মোড ইনপুট। তা আমরা প্রথমে ডিফারেন্সিয়াল মোডটাই দেখব। তো এই ডিফারেন্সিয়াল ইনপুট মোডের ক্ষেত্রে আপনি ধরেন আপনার পজিটিভ সাইডে আপনি একটা যে কোনো ভোল্টেজ দিলে, হতে পারে সেটা ডিসি ভোল্টেজ, হতে পারে সেটা মানে আপনার এই এসি ভোল্টেজ। তারপর আপনি নেগেটিভ সাইডে একটা ভোল্টেজ দিলেন। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ আপনি দুইটা টার্মিনালে দুই ধরনের ভোল্টেজ দিলে আপনার টোটাল ইনপুট আসলে কত হবে? আপনার টোটাল ইনপুট হবে এই ভিডি এর সমান। যে ভিডি, ভি ইনপুট, ভি ইন, এই ভি ইনপুটটা হবে আপনার ভিডি, অথবা ভি ইন মাইনাস ভি ইন ওয়ান মাইনাস ভি ইন টু। অর্থাৎ আপনার আচ্ছা, এখানে আপনার একটু আহ ভুল দেওয়া আছে। আসলে এইটা হবে আপনার এই ভি ইন টু মাইনাস ভি ইন ওয়ান। পজিটিভের যে ইনপুট ভোল্টেজটা আসবে, সেখান থেকে আপনি নেগেটিভের ইনপুট ভোল্টেজটাকে বাদ দিবেন। বুঝতে পারছেন? তাহলে আপনার এই ভিডি এর ভ্যালু আসবে ভিডি ইকুয়াল টু ভি ইন টু মাইনাস ভি ইন ওয়ান। অর্থাৎ আপনার পজিটিভে যে ভোল্টেজটা আপনি দিবেন, সেইটা থেকে আপনার নেগেটিভে যে ভোল্টেজটা আছে সেটা বাদ যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব। এরকম যে আপনার পজিটিভের টার্মিনালে যে ভোল্টেজটা থাকবে, সেখান থেকে আপনি নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটাকে বাদ দিবেন। বাদ দিলে আপনার যে ভোল্টেজটা থাকবে সেটাই আপনার ওপেন এর ইনপুট ভোল্টেজ হিসেবে কাজ করবে একটা ওপেন লুপ ওপেন এর ক্ষেত্রে। এবং এই ওপেন লুপ ক্ষেত্রে তার মানে আপনার ওপেন এর ক্ষেত্রে তো একটা গেইন আছে, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম। তাহলে এখানে ওপেন লুপ গেইনটা এই এডি। এই এডিটা আপনার ওপেন লুপ গেইন। ওপেন লুপ গেইন। আচ্ছা, তাহলে ইনপুট কত হবে? তাহলে আপনার ইনপুট হবে এই আপনার মানে আউটপুটটা হবে জাস্ট আপনার গেইন ইনটু আপনার ইনপুট। তার মানে আপনি ইনপুটে যা দিবেন, আপনার অপারেন্টের মাধ্যমে ইনপুটটা এক ধরনের গেইন পাবে। পাওয়ার পর সেটা আপনি আউটপুটে একটা ইনক্রিজ ভ্যালু আপনি পাবেন। এখন ধরেন আপনি ইনপুট দিলেন এইখানে, আমি ধরে নিলাম যে সাপোজ আপনার এখানে ইনপুট 3 আর আপনার এই টার্মিনালে ইনপুট 1। তাহলে আপনি বলেন যে আপনার ভিডি ইকুয়াল টু কত হবে? ভিডি ইকুয়াল টু ভিডি ইকুয়াল টু হবে আপনার তাহলে কত? পজিটিভ টার্মিনালের ভোল্টেজ মাইনাস নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ। তাহলে আমার পজিটিভ টার্মিনালের ভোল্টেজ 3 আর নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ 1। তাহলে আপনার টোটাল ইনপুট ভোল্টেজ কত? 2। এখন ধরেন আপনার ওপেন লুপ সার্কিটের গেইন কত, সেটা অবশ্যই আপনাকে প্রশ্নে দেওয়া থাকবে। তো সেইটা ধরেন আমি আপনাকে দিয়ে রাখছি 100। সাপোজ যে আপনার ওপেন লুপ গেইন 100। তাহলে আপনি বলেন আপনার আউটপুটে আপনি কত ভোল্টেজ পাবেন, বা আপনার পাওয়া উচিত? প্রথমত আপনার আউটপুটে ভোল্টেজ পাওয়া উচিত কত? 200 না? আপনার আউটপুটে ভোল্টেজ পাওয়া উচিত 200। জি। কিন্তু জি ম্যাম, দেখি। 200 পাওয়া উচিত। কিন্তু আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম যে আপনি আউটপুটে আসলে কত ভোল্টেজ পাবেন সেটা আপনার ডিপেন্ড করবে এই যে আপনার স্যাচুরেশন ভোল্টেজ কত, বা আপনি যে পাওয়ার আপ করছেন, আপনি কত ভোল্টেজ দিয়ে আপনার ওপেনটাকে পাওয়ার আপ করছেন। তো ধরেন আমি এরকম বললাম যে আপনি এখানে
+7 -7 দিয়ে হচ্ছে আপনার ইয়েটাকে, আপনার ওপেনটাকে হচ্ছে আপনি পাওয়ার আপ করছেন। হ্যাঁ, তাহলে আপনি বলেন যদি +7 আর -7 দিয়ে আপনি আপনার ওপেনকে পাওয়ার আপ করেন, তাহলে আপনার আউটপুট অ্যাকচুয়ালি কত আসবে? আউটপুটটা কি 7 ভোল্টে স্যাচুরেটেড হয়ে যাবে না? তো আপনার 200 ভোল্ট আসা উচিত হলেও আপনার আউটপুট আসবে হচ্ছে শুধুমাত্র 7 ভোল্ট। বুঝতে পারছি? আচ্ছা, এখন এইটার বেসিসে আপনার আসলে অনেক রকমের সিচুয়েশন তৈরি হতে পারে। যেমন ধরেন, আমরা তো হচ্ছে পজিটিভে একটা পজিটিভ ভোল্টেজই দিছি, নেগেটিভে আমরা একটা নেগেটিভ ভোল্টেজই দিছি। বাট এটা হতে পারে যে আপনি পজিটিভ, মানে হতে পারে না যে আপনার ভি পজিটিভ টার্মিনালে আপনাকে, আপনি কোনো কারণে একটা ধরেন -2 ভোল্ট হচ্ছে আপনি অ্যাড করছেন। হ্যাঁ, আর নেগেটিভ টার্মিনালে আপনি হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাড করছেন। তাহলে সেটা কত ধরলাম আমি? তাহলে আপনি দেখেন, তাহলে এবার আপনার ইনপুট কত হবে? আপনি যে টার্মিনালে যাই আসলে ব্যবহার করেন না কেন, আপনার দিন শেষে ইনপুটটা হবে সেই পজিটিভ টার্মিনালের ভোল্টেজ মাইনাস নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ। তাহলে আপনি এবার চিন্তা করেন যে আমি যদি এবারে যদি আমার পজিটিভ মাইনাস নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ হয়, তাহলে আমার পজিটিভ টার্মিনালের ভোল্টেজ কত? -2। তাহলে এবার আমার কত আসবে এখানে? -2, তারপর আসবে কত? -1। তো আপনার টোটাল ভোল্টেজ তখন আসবে -3 ভোল্ট। এবং তখন আপনার হচ্ছে কি আসবে দেখেন, যে তখন আমরা তাহলে আপনার ইনপুট কত আসা উচিত? ভি, সরি, আউটপুট কত আসা উচিত? আপনার ভি আউটপুট আসা উচিত -300 ভোল্টেজ। কিন্তু আপনি তো হচ্ছে আপনার পাওয়ার আপ করে রাখছেন -7 ভোল্ট দিয়ে। তো আপনার -300 ভোল্ট আপনি আসলে আউটপুটে পাবেন না। তার পরিবর্তে আপনি আসলে ওই যে আপনার যে স্যাচুরেশন ভোল্টেজটা -7 ভোল্টেজ, এটাই আপনি হচ্ছে আপনার আউটপুটে পাবেন। বুঝতে পারছেন? তো আপনার আসলে পজিটিভ বা নেগেটিভ টার্মিনালে যে ধরনের ভোল্টেজই থাকুক না কেন, আপনার ইনপুট হবে হচ্ছে পজিটিভটা মাইনাস নেগেটিভটা। এই যে আপনার ইনপুট হচ্ছে একটা পজিটিভটা থেকে আপনি নেগেটিভটাকে হচ্ছে বাদ দিচ্ছেন, বা একটা ডিফারেন্স এই জায়গাতে তৈরি হচ্ছে। এই জন্য এই সিচুয়েশনটাকে বলে হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট মোড। যে আপনি ইনপুটের পজিটিভটা থেকে নেগেটিভটাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন বা ডিফারেন্সিয়েট করতেছেন। বুঝতে পারলাম? এটা কি আমরা ম্যাম বুঝতে যখন পারছি সবাই? ওই উত্তরটা হ্যাঁ। যখন পজিটিভ আসতেছে তখন হুম। স্যাচুরেশনের পজিটিভটা নিব নাকি, হ্যাঁ, আর উপরে আপনার যখন পজিটিভের নেগেটিভটা আসতেছে তখন? নেগেটিভের মিনিমাম কত সেটা আপনাকে দেখতে হবে। হুম। যে আপনার রেজাল্ট যখন পজিটিভ আসতেছে, আচ্ছা, তখন ম্যাক্সিমাম হচ্ছে পজিটিভের ম্যাক্সিমাম কোনটা। আর যখন আপনার রেজাল্ট নেগেটিভ আসতেছে, তখন আপনি দেখবেন যে আপনার নেগেটিভের ম্যাক্সিমাম কোনটা। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার এই জায়গাটা? ম্যাম নেগেটিভের ম্যাক্সিমাম -1 হবে না? এই যে আমি যে -7 দিয়ে রাখছি স্যাচুরেশনে, এই যে -7 দিয়ে রাখছি না, তাহলে আপনার নেগেটিভের হ্যাঁ, হ্যাঁ, সবচেয়ে হ্যাঁ। মিনিমামটা কত হবে? -7 হবে না? আপনি মানে নেগেটিভের মিনিমাম বলেন জি, বা জি। নেগেটিভের ম্যাক্সিমাম বলেন, মানে এখানে নেগেটিভে যেটা আছে এটা থেকে মানে -8 -9 এগুলা কিন্তু হইতে পারবে না। ও সর্বোচ্চ -7 পর্যন্তই হতে পারবে। হ্যাঁ, -5 হতে পারে, -6 হতে পারে, -7 হতে পারে, বাট -7 এর থেকে এর উপরে আর যাবে না। -8 -9 এগুলা কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পারছি? জি, জি, বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা পরের ইয়েতে যাই। আচ্ছা, তো এবার আসেন যে এখানেও প্রথমত এই যে আপনাকে কিছু ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে, ওপেন লুপ ক্যারেক্টারিস্টিক্স এর কথা। যেমন এখানে হচ্ছে যে মানে গেইনটা থাকে, সেই গেইনটার ভ্যালুটা আমি এখানে মোটামুটি একটা গেইনের ভ্যালু 100 ধরে নিচ্ছি, রাইট? এই যে গেইনের ভ্যালু আমি 100 ধরে নিচ্ছি। তো আপনাদের একটা ওপেন লুপ গেইনের মোটামুটি যে ভ্যালুটা থাকে সেটা আসলে বেশ বড় থাকে, নট 100। এটা আসলে আপনার কয়েক হাজারেও চলে যেতে পারে। হ্যাঁ, যে এডি এর ভ্যালুটা আপনার আসলে এডি ইকুয়াল টু মানে বেশ বড় একটা ভ্যালু থাকে। তো ওপেন, এই জন্য আপনাকে বলা হয়েছে যে ইনফাইনাইট ওপেন লুপ গেইন, যে ওপেন লুপ গেইনটা থাকে সেটা অনেক বড় থাকে। তো এখন জিনিসটা হচ্ছে যে যত বড়ই থাকুক না কেন, আলটিমেটলি আপনার আউটপুটে কিন্তু আপনি আসলে সেটা পাবেন না, মানে এত বড় গেইন আসলে
আপনার যদি যেখানে 200 থাকার কথা ছিল, বাট এটা কি হয়ে গেছে, এটা আসলে ওই বায়াস পয়েন্ট দ্বারা সেটা স্যাচুরেটেড হয়ে যায় আসলে। তো এইটা তাহলে কাজে লাগানোর উপায় কি? কাজে লাগানোর উপায় হচ্ছে, বা আমি কোথায় এটা থেকে এত বড় একটা গেইন যে আমি আসলে পাই, সেটাকে কি তাহলে আমি কাজে লাগাবো না? এটাকে কি আমি কোথাও ইউজ করতে পারবো না? অবশ্যই আমি ইউজ করতে পারবো। কোথায় আমি ইউজ করব? যেখানে আপনার ইনপুটের, এখানে আপনার ইনপুট ভোল্টেজটা কত ছিল, 2 ভোল্ট ছিল না? মানে কাটাকাটি মানে মাইনাস হওয়ার পর 2 ভোল্ট ছিল। তো 2 ভোল্টের জন্য আসলে এটা খুব একটা ইফেক্ট ফেলে নাই। তো ধরেন যদি কখনো এরকম হয় যে আপনার ওপেন লুপ ভোল্টেজটা মানে এত ছোট যে 0.001 ভোল্ট, তাহলে দেখেন তখন কিন্তু এটা আপনি কিন্তু বেশ মানে এই ধরনের কেসের ক্ষেত্রে যে যখন আপনার ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজটা অনেক ছোট, হ্যাঁ, যে ভিডি এর মান অনেক ছোট, তখন কিন্তু আপনি বেশ বড় একটা ভ্যালু আসলে এখান থেকে পাবেন। তাহলে এটার সাথে 100 গুণ করলে কত হবে বলেন তো? ভি ভি আউটপুট ইকুয়াল টু হবে 0.0001 আপনার ইন্টু 100। তো আপনার তখন হয়ে যাবে এটা 0.01। তো দেখেন তখন কিন্তু এই যে +7 এর নিচে থাকার কারণে আপনি এই যে 0.0001 থেকে আপনি 0.01-এ কিন্তু চলে আসতে পারতেছেন। মানে এখানে তো আপনার পয়েন্ট মানে +7 তো তার ওভারকাম করে না, +7 তো পার হয়ে যায় না। তো আপনি এরকম খুব যখন আপনার ইনপুট ভোল্টেজটা খুব ছোট থাকবে, তখন আপনার আসলে ওপেন লুপ গেইনের পুরোটাই আপনার কাজে লাগবে। তো আপনার এই জন্য এই যে ইনফাইনাইট ওপেন লুপ গেইন, এই যে একটা অপেম্প এর ক্ষেত্রে যে থাকে, সেটা আপনি এই যে যখন ইনপুট ভোল্টেজ হচ্ছে অনেক ছোট থাকবে, তখন আপনি এটাকে খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন। তো এখানে ওপেন লুপ গেইন কি বলছে যে ম্যাম এই যখন একটা এত গেইন। ছোট হ্যাঁ বলেন। ম্যাম ছোট মান যখন বের হবে যে 0.1 আর হ্যাঁ, স্যাচুরেশন ভোল্টেজ 7 দেওয়া আছে, তাহলে কোনটা মান নিব? এটা বুঝলাম না। আচ্ছা, আপনি দেখেন যে যদি আপনার ইনপুট ভোল্টেজ 0.0001 হয়, হ্যাঁ, তাহলে আপনার আউটপুট ভোল্টেজ কত হবে? 0.01 হবে না? হওয়া জি উচিত, ম্যাম। তাই না? 0.01 হওয়া উচিত। এখন এই 0.01 কি +7 এর থেকে বড়? +7 এর থেকে তো সে হ্যাঁ, বড় ছোট, না, অনেক ছোট। ছোট। এই জন্য ও ওর মতোই থেকে যাবে। কখন +7 হবে? যখন আপনার অ্যাকচুয়াল ভ্যালুটা +7 এর থেকে বড়, তখন সেটা +7-ই থেকে যাবে। জি ম্যাম, বুঝছি। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত ও এই +7-এর নিচে আছে, ততক্ষণ পর্যন্ত স্যাচুরেশন ব্যাপারটা আসবেই না, মানে ও ওর মতোই থাকবে। কিন্তু যদি কখনো আউটপুট ভোল্টেজ 7-এর থেকে বড় হয়ে যায়, হ্যাঁ, বা স্যাচুরেশন ভোল্টেজের থেকে বড় হয়ে যায়, তখন ওই ভ্যালুটা হচ্ছে আপনার ওই স্যাচুরেশন ভোল্টেজেই সে থেকে যাবে, সে এর থেকে আর বাড়বে না। বাট আপনার যদি এমনিতেই ভ্যালুটা 7-এর থেকে কম আসে, তাহলে তো ওকে আরো আপনার ওই 7-এ নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। সে তো কম, অলরেডি কম আছে। বুঝতে পারছি সবাই? যেমন আপনার জি ম্যাম। জি ভি জি ম্যাম, আউটপুট বুঝতে পারলাম। যদি 1 আসে, তাহলে এটাকে 7 করার কোনো প্রয়োজন নেই। যদি 2 আসে, 7 করার কোনো প্রয়োজন নেই। যদি 6 আসে, তাও প্রয়োজন নাই। যদি 6.5 আসে, তাও আপনি এটাকে 7 করবেন না। আপনি 7 কখন করবেন? যদি আপনার 7.5-ও আসে, তাও এটাকে আপনাকে 7 লিখতে হবে। বুঝতে পারছেন? যে যদি 7.5 আসে, তাও এটাকে আপনি 7 লিখবেন। যদি 8 আসে, তাহলে আপনি সেটাকে 7 লিখবেন। যদি 10 আসে, তাহলে সেটাকে আপনি 7 লিখবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত 7-এর নিচে আছে, ততক্ষণ পর্যন্ত যা আছে তাই। আশা করি এবার আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে যাই হোক, এই আইডিয়াল ওপেন একটা ওপেন পের গেইন নিয়ে হচ্ছে আপনাকে এখানে কিছু কথা বলা আছে। হ্যাঁ, এটা অলরেডি আমরা জানছি যে এই ওপেন লুপ গেইন বলতে কি বোঝায়, যখন হচ্ছে কোনো ফিডব্যাক থাকবে না, তখন আপনার ওপেন আপনাকে যে পরিমাণ গেইন দিবে সেটাকেই বলে ওপেন লুপ গেইন। তারপর আমরা চলে আসি যে আইডিয়াল ওপেন, নর্মালি এই গেইনটা হচ্ছে অনেক বড় থাকে। মানে অনেক বড় থাকার কারণে ওকে আমরা ইনফাইনাইট বলে থাকি। বাট রিয়েল অপেম্প এর ক্ষেত্রে নর্মালি এর ভ্যালুটা আপনার এই 20,000 থেকে 200,000-এর মধ্যে থাকে। তো এই 20,000 থেকে 200,000-ও কিন্তু মোটামুটি বেশ বড় ধরনের একটা ভ্যালু। এটা কিন্তু খুব ছোট ভ্যালু না। তো 20,000 আপনি চিন্তা করেন, তাহলে এর একটা রিয়েল অপেম্প এর ক্ষেত্রে এই গেইনের ভ্যালু 20,000 থেকে 200,000 পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা যাই। এখন আপনি আসেন এখানে সিঙ্গেল এন্ডেড
ইনপুট মোড বলে একটা টাইপ আপনাকে বলা আছে। এই টাইপের যেটা জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এবার দুইটা দুইটা টার্মিনালে ভোল্টেজ নাই, বরং একটা টার্মিনালে আপনি একটা ইনপুট ভোল্টেজ দিবেন, অন্য টার্মিনালটাকে আপনি হচ্ছে গ্রাউন্ড করে রাখবেন। ঠিক আছে, আপনার একটা একটা টার্মিনালে ভোল্টেজ থাকুক, দুইটা টার্মিনালে ভোল্টেজ থাকুক, তাতে কিন্তু কিছুই যায় আসে না। যায় আসে যেটা, সেটা হচ্ছে অলওয়েজ আপনার ইনপুট ভোল্টেজ ভিডি হবে হচ্ছে আপনার পজিটিভ টার্মিনালের ভোল্টেজ মাইনাস আপনার নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ। এই জিনিসটা আপনারা একেবারে মাথায় ঢুকায় না। হ্যাঁ, এখন দেখেন তাহলে এই সূত্র অনুযায়ী আপনার এই যে সার্কিটটা দেওয়া আছে সিঙ্গেল এন্ডেড মোড, এটার জন্য তাহলে কি পজিটিভ ইনপুটে একটা ভোল্টেজ দেওয়া আছে, নেগেটিভ ইনপুট যেহেতু গ্রাউন্ডেড, তাহলে গ্রাউন্ডেড মানে কত বলেন তো? গ্রাউন্ডেড মানে এখানে ভোল্টেজ ইকুয়াল টু জিরো না? গ্রাউন্ডেড মানে কি? ভি মাইনাস ইকুয়াল টু জি ম্যাম, জি ম্যাম। জিরো, তাই তো? আর এখানে পজিটিভে গ্রাউন্ড করা, তার মানে কি ভি পজিটিভ ইকুয়াল টু জিরো। তাহলে এবার আমরা আসি যে এই দুইটা জায়গায় ইনপুট ভোল্টেজ কত হবে। তাহলে ভি ডি ইকুয়াল টু এখানে হবে কত, আপনার পজিটিভ কত ভি ইন, আর নেগেটিভটা কত জিরো। তাহলে আপনার ইনপুট ভোল্টেজ হবে ভি ইন মাইনাস জিরো। তো আলটিমেটলি এটা ভি ইন থেকে যাবে। এ পাশে কত হবে চিন্তা করেন তাহলে, যে ভিডি ইকুয়াল টু পজিটিভে কত জিরো দেওয়া, তাহলে জিরো মাইনাস, আর নেগেটিভে কত ভি ইন দেওয়া, তাহলে ভি ইন। তো আপনার আলটিমেটলি টোটাল ভ্যালুটা আসবে মাইনাস ভি ইন। বুঝতে পারছি? জি ম্যাম। তো যাই হোক, যে দুইটা টার্মিনাল না দিয়ে যদি আপনি একটা টার্মিনালে একটা সোর্স ভোল্টেজ অ্যাড করেন, তাহলে সেটার একটা স্পেশাল নাম আছে। কি নাম? সিঙ্গেল এন্ডেড ইনপুট মোড। এটাই। তাহলে দেখেন এখানে যেহেতু আপনার ইনপুট ভোল্টেজটা পজিটিভ, টোটাল ইনপুট ভোল্টেজ আপনার পজিটিভ, সেজন্য আপনার কিন্তু আউটপুটটাও পজিটিভই থাকবে। আর এখানে যেহেতু আপনার ইনপুট ভোল্টেজটা নেগেটিভ হয়ে গেছে, সেজন্য আপনার আউটপুটটা কিন্তু তখন নেগেটিভ হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন এখানে যদি আপনি একটা সাইন ভোল্টেজ দিতেন, একটা সাইন অ্যাপ্লাই করতেন, তাহলে কিন্তু আপনার ইনপুটেও যা থাকতো আউটপুটে তাই থাকতো। বাট এখানে যেহেতু আপনার ইনপুটটা অলরেডি, আপনি যদিও এখানে পজিটিভটাই অ্যাড করছিলেন, কিন্তু আপনার টোটালটা তো কাউন্ট মানে ক্যালকুলেশন হয়ে তো আসলে এটা আসলে নেগেটিভ হয়ে গেছে। যার কারণে আপনি কিন্তু নেগেটিভ সাইডে, মানে সরি আউটপুট সাইডে কিন্তু উল্টা পাবেন, মানে নেগেটিভ সাইন পাবেন। তো নেগেটিভ সাইন মানে কি? নেগেটিভ সাইন মানে হচ্ছে আপনি ভোল্টেজ দিছিলেন এইভাবে, কিন্তু আপনার গ্রাফ হয়ে গেছে এরকম। বুঝতে পারছি? এই কথাগুলাই দেখেন নিচে লেখা আছে, যে যেহেতু যদি আপনি পজিটিভে দেন, নেগেটিভটা জিরো থাকে, তাহলে বিয়োগ করলে তো আসলে আপনার টোটাল ভোল্টেজটা পজিটিভই আসবে। তো তখন এটাকে বলে নন ইনভার্টিং মোড। আর এই নন ইনভার্টিং মোডের ক্ষেত্রে যেহেতু আপনি পজিটিভে ইনপুট ভোল্টেজ বা সোর্স ভোল্টেজটা অ্যাড করেন, সেজন্য আপনার আউটপুটের পোলারিটিটাও সেম থাকে। আর ইনভার্টিং এর ক্ষেত্রে কি হয়, আপনি যদি পজিটিভটাকে জিরো রাখেন আর নেগেটিভটাতে আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করেন, তখন এটা একটা নাম হচ্ছে ইনভার্টিং মোড। মানে আপনি পজিটিভে কিছু দেন নাই, কিন্তু আপনি ইনভার্টিং বা নেগেটিভ যে টার্মিনালটা আছে, সেই নেগেটিভ টার্মিনালে আপনি একটা ভোল্টেজ দিচ্ছেন, দিয়ে আপনি কি করছেন যে এই জায়গাতে, তাহলে আপনার নেগেটিভ টার্মিনালে এই ভোল্টেজটা দেওয়ার কারণে আপনার কি হচ্ছে, আউটপুটে একটা নেগেটিভ চলে আসতেছে। তো দেখেন প্রশ্নে আসলে কিরকম ভাবে লেখা থাকতে পারে। প্রশ্নে তো আমি ধরেন আপনাকে এই ছবি দিয়ে দিব না, না দিয়ে আমি হয়তো আপনাকে বলতে পারি যে একটা নন ইনভার্টিং মোডে ইনপুট ভোল্টেজ হচ্ছে ধরেন আহ 1, তাহলে আউটপুট ভোল্টেজ কত, এরকম একটা বিষয় আমি বললাম যে নন ইনভার্টিং মোড। তখন আপনি লেখাটার দিকে আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে কি বলা আছে, আপনাকে নন ইনভার্টিং সিঙ্গেল এন্ডেড মোড বলা আছে, মানে দুইটা কথাই বলা থাকবে যে নন ইনভার্টিং সিঙ্গেল এন্ডেড মোড। তাহলে প্রথম কথা, নন ইনভার্টিং যখন আপনি দেখতেছেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ইনপুটটা কোথায় আছে, পজিটিভে আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর সিঙ্গেল এন্ডেড মোড কথাটা যখন আপনি পাবেন, যে এই দুইটা কথা পাশাপাশি যখন আপনি দেখতে পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নেগেটিভে জিরো আছে, আর আপনার পজিটিভে, যে নন ইনভার্টিং মানে কি পজিটিভ, এবং আপনি পজিটিভে ভোল্টেজটা দিচ্ছেন। আর যখন আপনাকে এই সিঙ্গেল এন্ডেড এর সাথে ইনভার্টিং মোড কথাটা বলা থাকবে, তখন আপনাকে বুঝতে হবে যে কোনো একটা টার্মিনালে ভ্যালু দেওয়া আছে, এবং সেটা কোথায়, ইনভার্টিং মোডে বা নেগেটিভে আপনাকে ইনপুট ভোল্টেজটা দেওয়া আছে। তার মানে আপনার সিঙ্গেল, তার মানে এবং নেগেটিভে দেওয়া আছে, তো নেগেটিভে শুধু সোর্স ভোল্টেজটা যাবে, আর আপনার পজিটিভটা তখন জিরো হয়ে যাবে। এটা চিন্তা করে আপনাকে ম্যাথটা পরে করতে হবে।
বা সার্কিটটাও আপনাকে আঁকতে হতে পারে। তো আপনার এই কথাগুলো, এই যে এখানে যে লাইনগুলো লিখে দেওয়া আছে, হ্যাঁ, এই লাইনগুলো আপনাকে ভালো মতো বুঝতে হবে যে আপনি নন ইনভার্টিং মোড কখন বলবেন আর আপনি ইনভার্টিং মোড কখন বলবেন। যদি একটা সিঙ্গেল এন্ডেড অপ এম্পের ক্ষেত্রে যদি আপনার ইনপুটটা পজিটিভ সাইডে দেওয়া থাকে তখন সেটাকে বলে নন ইনভার্টিং মোড। যদি আপনার ইনপুটটা নেগেটিভ সাইডে দেওয়া থাকে তখন সেটাকে বলে ইনভার্টিং মোড। এটা আপনাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত তো আমরা প্রথমে ডিফারেন্সিয়াল মোড পড়লাম যে দুইটা টার্মিনালেই একটা করে ভোল্টেজ দেওয়া আছে। তারপর আমরা দেখলাম যে আচ্ছা, দুইটা টার্মিনালে না দিয়ে আমরা যে কোনো একটা টার্মিনালে একটা ভোল্টেজ দিব। আরেকটা বিষয় হচ্ছে আপনারা খেয়াল করেন যে আপনাদের এই ডিফারেন্সিয়াল ইনপুট মোডের ক্ষেত্রে আমরা ধরেন পজিটিভে দিচ্ছিলাম 3 ভোল্ট, আমরা নেগেটিভে দিচ্ছিলাম কত, 1 ভোল্ট। তাহলে আপনারা একজন আমাকে একটু অ্যান্সার দেন তো, যে যদি এরকম হতো যে আমার পজিটিভ টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 3 আর আমার নেগেটিভ টার্মিনালের ভোল্টেজও হচ্ছে 3, তাহলে আপনি বলেন তো আমার বি আউটপুট ভোল্টেজটা কত আসবে? একজন অ্যান্সার দেন তো। ক্লাস সেহেতু 7 আসবে। ভোল্টেজ যত আছে তত। বুঝি নাই। হ্যালো? +7 আসবে না? +7 আসবে। আচ্ছা, আপনি প্রথমে চিন্তা করেন তো টোটাল ইনপুট ভোল্টেজ কত। এটা আগে আপনি আমাকে বলেন, ভিডি এর মান কত আসবে? ভিডি ইকুয়াল টু কত 0 ম্যাম। আসবে? ভিডি ইকুয়াল টু 0 আসবে। তাহলে ভিডি ইকুয়াল টু যদি 0 আসে তাহলে ভি আউটপুট ইকুয়াল টু কত আসে? এডি ইন্টু ভিডি না? তাহলে এডি এর মান কত? 100। আর ভিডি এর মান কত? 0। তাহলে আপনার টোটাল রেজাল্ট কত আসবে? 0 ভোল্ট আসবে না? বা 0 ভোল্ট আসবে না? আর জিরো কি 7-এর থেকে জি কম না? জি। তাহলে কি এটা 7 হবে? এটা তো তাহলে 7 তাহলে হবে না। জিরোই হবে না। তাহলে এটা জিরোই আসবে। তো আপনি যদি ইনপুটে দুইটা টার্মিনালে সিমিলার ভোল্টেজ দেন, সেম যে দুইটাতেই আমি 3 ভোল্ট 3 ভোল্ট করে দিচ্ছি, তাহলে আপনার আউটপুটে কত আসা উচিত? 0 ভোল্ট আসা উচিত না? আচ্ছা, আপনি যদি একেবারে আইডিয়াল অপেন্স চিন্তা করেন তাহলে হ্যাঁ, এখানে জিরোই আসবে যদি আইডিয়াল হয়। বাট আপনি যখন রিয়েল কেস এ দেখেন, যেমন আমরা গতকালকে ক্যারেক্টারিস্টিক্স গুলাতে কিন্তু বলছিলাম যে আপনার ইনপুট 0 হলে আউটপুটও 0 আসবে, কোনো অফসেট কারেন্ট অথবা কোনো অফসেট ভোল্টেজ হচ্ছে কি আমার থাকবে না, তাই না? এটা আমরা বলছিলাম গত ক্লাসে ক্যারেক্টারিস্টিক্স বলার সময়। কিন্তু রিয়েল অপেম্পের ক্ষেত্রে তো আসলে এটা হয় না, কিছু পরিমাণ অফসেট কারেন্ট অথবা আপনার আউটপুটে কিছু পরিমাণ অফসেট ভোল্টেজ আসলে আনফরচুনেটলি থেকেই যায়। তো প্রবলেমটা হচ্ছে এই, আমরা এখন এই যে দুইটাতেই সিমিলার ভোল্টেজ দিলে আউটপুট 0 আসবে, এই কেসটা আমরা বলছি এই কারণে যে আমার তো আসলে আউটপুট ভোল্টেজ 0 আসা উচিত যদি আমার আউটপুটে কোনো এক্সট্রা ভোল্টেজ না থাকে, মানে কোনো নয়েজ না থাকে, তাহলে আমার 0 আসা উচিত। বাট দেখা গেছে যে আপনি যখন রিয়েল অপেক্স নিয়ে কাজ করেন তখন দেখা যায় এরকম কেসেও যে আপনি ইনপুট আর আউটপুটে একদম সিমিলার ভোল্টেজ দিচ্ছেন বা আপনি কমন ভোল্টেজ দিচ্ছেন, তারপরেও আপনার আউটপুটটা 0 না এসে আপনার আউটপুটে একটা খুব স্মল ভোল্টেজ দেখা যায়, ভেরি স্মল ভোল্টেজ আপনি দেখতে পাবেন ফর রিয়েল অপেন। এই জিনিসটাকেই বলে হচ্ছে আপনার, মানে এই ধরনের ইনপুটকে বলে যে আপনি যে দুইটা সিমিলার ইনপুট দিচ্ছেন এই ইনপুটটাকে বলে হচ্ছে কমন মোড ইনপুট। হুম। এখন এই কমন মোড ইনপুটের ক্ষেত্রে আপনার আইডিয়াল অপ এম্পের ভ্যালু আসা উচিত 0। কিন্তু আপনার, আপনি যখন রিয়েল অপ এম্প নিয়ে কাজ করতে যাবেন তখন আপনি দেখবেন যে এখানে একটা 0 আসতেছে না, এখানে একটা খুবই স্মল ভোল্টেজ বা যেটাকে আমরা অফসেট ভোল্টেজ বলি সেরকম একটা স্মল ভোল্টেজ আসলে থেকে যাচ্ছে। এই যে যে টু সিগন্যালস অফ সেম, মানে একদম সেম ফেজ ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড, এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে রেজাল্ট আসা উচিত নো আউটপুট। বাট ইন প্র্যাকটিক্যাল এ স্মল, এই যে দেখেন, বাট ইন প্র্যাকটিক্যাল এ স্মল আউটপুট সিগন্যাল উইল রেজাল্ট, একটা স্মল আউটপুট ভোল্টেজ আপনি দেখতে পাবেন। তো আপনার এই যে যে এই যে একটা স্মল আউটপুট ভোল্টেজ আসছে, সেটা অ্যাকচুয়ালি আপনার মানে এই জিনিসটাকে আপনি যখন রিয়েল অপেন্স নিয়ে কাজ করতে যাবেন
তখন আপনাকে প্রথমেই ওপেনটা চেক করতে হবে যে এখানে এই ধরনের কোনো অফসেট ভোল্টেজ আছে কিনা। যদি এই ধরনের কোনো অফসেট ভোল্টেজ থেকে থাকে, তাহলে আপনাকে অবশ্যই সেই ভোল্টেজটাকে বাদ দেওয়ার মতো কিছু কাজ আপনাকে আসলে প্রথমেই করে নিতে হবে। তো এই ধরনের আনওয়ান্টেড সিগন্যাল রিমুভালের জন্য আপনাকে যা যা করা মানে করা যায়, সেটাকে বলে হচ্ছে কমন মোড রিজেকশন। দিস ইজ কল্ড কমন মোড রিজেকশন। দিস টাইপ অফ মোড ইজ ইউজ ফর রিমুভাল অফ আনওয়ান্টেড নয়েজ সিগন্যাল। যে আনওয়ান্টেড নয়েজ সিগন্যালকে রিমুভ করার জন্য আপনারা হচ্ছে এই ধরনের কিছু কমন মোড রিজেকশন ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা দুই ভাবে ব্যবহার হতে পারে, যে একটা, হ্যাঁ, একটা রিয়েল অপারেন্টের ক্ষেত্রে অলরেডি আছে, সেটাকে আপনি বাদ দিতে চান, এটা একটা কেস হতে পারে। আরেকটা কেস হতে পারে যে ধরেন আপনি এমন একটা জায়গায়, এমন একটা সার্কিটে আপনি হচ্ছে একটা ওপেন ব্যবহার করতেছেন যেখানে আপনি চাচ্ছেন না, কিন্তু তারপরেও আপনার ইনপুটের সাথে ধরেন একটা প্লাস 1 ভোল্ট, সরি, একটা 1 ভোল্ট আপনার নয়েজ হিসেবে অ্যাড হয়ে যাচ্ছে ইনভায়রনমেন্ট থেকে। ঠিক আছে, নয়েজ ফ্রম এনভায়রনমেন্ট অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে আপনি এই সার্কিটের এই যে কমন মোড রিজেকশন বা কমন মোড ইনপুট ব্যবহার করে আপনি এই নয়েজটাকে হচ্ছে বাদ দিতে পারবেন। কিভাবে? আপনি দেখেন, আপনি ধরেন আপনার অপেমটাকে এমন ভাবে ডিজাইন করলেন যে আপনার এই অপেম এই 0 ভোল্টেজ মানে ইনপুট জিরোর জন্য সে আপনাকে একটা -1 ভোল্ট আউটপুট দেয়। এরকম একটা জিনিস সে আপনাকে আউটপুট দেয়। তাহলে এই দুইটা অ্যাড হয়ে কি তখন জিরো হয়ে যাবে না? এই দুইটা অ্যাড হয়ে তখন তো জিরো হয়ে যাবে। তো আপনি এনভায়রনমেন্ট থেকে আসা যে নয়েজটা, সে নয়েজটাকে আপনি বাদ দিতে পারবেন। আর যদি আপনার এনভায়রনমেন্টে কোনো নয়েজ নাই থেকে থাকে, যে না আমার কোনো নয়েজ নাই, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই কমন মোডের এই এটাকেও আপনার তখন বাদ দিতে হবে। যে না আমার কোনো কমন মোড রিজেকশনের দরকার নেই, আমার তো এনভায়রনমেন্ট একদম নয়েজ, কোনো প্রয়োজন নেই। তখন আপনাকে এইটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে আপনার কোনো এই ধরনের কোনো অফসেট ভোল্টেজ না আসে। আচ্ছা, তো এখন আপনার এই যে একটা স্মল ভোল্টেজ যে আমরা বলতেছি, যে একটা স্মল ভোল্টেজ হচ্ছে আপনার আসবে, সেই স্মল ভোল্টেজটা আসলে কতটুকু স্মল, হ্যাঁ, বা এটার অনুপাত কেমন, সেইটা আমরা হচ্ছে এখন একটু জানবো। এইটাকে বলে হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও, সিএমআরআর। এটা কিন্তু আপনার পরীক্ষায় আসবে, এটা ম্যাথ আমরা করবো পরের ক্লাসে। যে কমন মোড রিজেকশন রেশিও, সিএমআরআর। তো সিএমআরআর হচ্ছে ইকুয়াল টু, আপনার দেখেন উপরে যাবে হচ্ছে আপনার ওপেন লুপ গেইন যেটা, হ্যাঁ, যে আপনার একটা ভোল্টেজ আপনি ইনপুটে দিচ্ছেন তখন আপনি কি পরিমাণ গেইন পাচ্ছেন, যে আপনার ভিডি এর একটা ভ্যালু আছে, যে ভিডি ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে তো অবশ্যই আপনার এখানে একটা গেইন থাকবে না, সেটাকে এডি বলে, অথবা সেটাকে এ ও এল ও বলতে পারে। হ্যাঁ, এ ও এল ও বলে। তো সেই গেইনটা হচ্ছে উপরে যাবে, যে ওপেন লুপ গেইন। আর নিচে আপনার আসবে এই যে কমন মোডের ক্ষেত্রে, যে এই একটা স্মল ভোল্টেজ যে আপনি পেলেন, তার জন্য কিছু গেইন আসলে থাকে, সেটাকে বলে কমন মোড গেইন। এটাকে আবার আপনার বলা হচ্ছে এই যে কমন মোড গেইন। এটাও আপনার প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে, কমন মোড গেইন কত, এসিএম। সেই এসিএম টা যখন আপনাকে দিয়ে দেওয়া থাকবে, তখন আপনি এওএল এর সাথে এসিএম এর একটা তুলনা করবেন, যে এওএল কে আপনি এসিএম দিয়ে ভাগ করে দিবেন। ভাগ করে দিলে যে ভ্যালুটা আপনি পাবেন সেটা হচ্ছে সিএমআরআর। এখন আপনি নর্মালি কি চান, যে আপনার এই গেমটা না থাকুক, আপনি অ্যাকচুয়ালি এটা চান, বাট আনফরচুনেটলি তো থেকে যায়। তো এই জন্য আপনি চান যে এসিএম এর ভ্যালুটা যত ছোট পসিবল আসুক। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই সিএমআরআর এর ভ্যালু যত বড় হবে, এই হায়ার দ্য সিএমআরআর, সিএমআরআর এর ভ্যালু বড় আসবে কখন? যখন আপনার এসিএম এর ভ্যালু অনেক ছোট আসবে, অথবা আপনার গেইন এর ভ্যালু এত বেশি বড় হবে যে সেটা আপনার এসিএম এর তুলনায় অনেক বড়, মানে এসিএম টা একদম নেগলিজিবল টাইপ। তখন তো কি আপনার এই সিএমআরআর এর ভ্যালু অনেক বড় আসবে, এবং ওইটাকে আমি বলবো হচ্ছে বেটার কেস, দা বেটার। হ্যাঁ, যে আপনার তখন অ্যাকচুয়াল গেইন যেটা, ওপেন লুপ গেইন যেটা, সেইটা অনেক বড়। আর আপনার কমন মোড গেইন যেটা, যেটা আমি চাই না, যেটা আনওয়ান্টেড, সেইটা অনেক ছোট, লো। তো নর্মালি এভাবেই লেখা হয়, বাট এই ভ্যালুটা আসলে অনেক বড় আসে। তো তো দেখা যায় এই জন্য এটাকে আমরা পরে হচ্ছে এই যে লগ লগ নিয়ে সামনে একটা 20 দিয়ে গুণ দিই, দিলে এটা হচ্ছে ডেসিবেলে আসে।
তো আমরা এটাকে হচ্ছে ডেসিবেলে লিখি, তাতে হচ্ছে আপনার ভ্যালুটা একটু ছোট হয়ে আসে দেখতে, মানে ভ্যালুটা রিপ্রেজেন্টেবল হয় বা দেখতে সুন্দর লাগে। তো এই জন্য আপনারা সিএমআর, আপনার প্রশ্নে সিএমআর দিলে আপনারা ওই ডেসিবেলে ভ্যালুটাকে বের করবেন। তো প্রথমে আপনারা এটাকে ভাগ করবেন, তারপর এটাকে লক করবেন, করে তার সাথে আপনারা 20 দিয়ে গুণ করে দিবেন। তারপরে দেখা গেছে এই যে কমন মোড রিজেকশন রেশিওর যে ব্যাপারটা, এটা হচ্ছে যে আপনার এই অপেম্পের ভেতর দিয়ে যেই সিগন্যালটা যাচ্ছে, সেই সিগন্যাল সেটা তো একটা এসি সিগন্যাল হয়। তাহলে সেই এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি যত বাড়বে, আপনার এই যে এই কমন মোড গেইনের এটা তত ছোট হয়ে যাবে। মানে এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, যে আপনার ফ্রিকোয়েন্সি যত বাড়বে আপনার অটোমেটিক এসিএম এর ভ্যালুটা ছোট হয়ে আসবে। বুঝতে পারছি? তো আপনাদের ক্লাস এ পর্যন্তই ছিল। এখন এখান থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এই জায়গাটা বুঝি নাই, কারো কোনো প্রশ্ন আচ্ছা ম্যাম, থাকলে আমরা বল। যে হ্যাঁ, মুড গুলো পড়লাম, হ্যাঁ, হ্যালো ম্যাম, বলেন। হ্যাঁ, আমরা হ্যাঁ, যে মুড শুনতে গুলো পাচ্ছি। পড়লাম ম্যাম, এটা কি আপনাদের আপনাদের এক্সামে কি ম্যাম এটা ছোট ছোট ম্যাথ আসবে, নাকি আপনার যেগুলো বৈশিষ্ট্যগুলো লেখা লাগবে, নাকি এখান থেকে শুধু ছোট ছোট ম্যাথ